নমস্কার, সবাইকে ওয়েলকাম করছি রুদ্রনীল লাইফস্টাইল গো লাইভে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি, ভগবানের ইচ্ছা একরকম। এই তো সকাল শুরু হয়ে গেছে, আরও একটি নতুন দিনের সূচনা হয়েছে। তো আজ আমি সকাল সকালই রান্নাঘরে চলে এসেছি, রুটি বানাবো। হ্যাঁ, আগের যা রুটি বানানো ছিল সেগুলো সবই শেষ হয়ে গেছে। আজ যেহেতু শুক্রবার, তো বাসায় সবাই আছে, সবাই সকালে একসাথে রুটি খাবো। আমরা সাধারণত রাতে রুটি খাই বেশিরভাগ সময়। তো এই যে আমি আটাটা আর কি সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, সিদ্ধ আটার রুটি আমার কাছে ভালো লাগে। আর একটু তেল ছড়িয়ে দিয়েছি, আমার হাতেও লাগবে না। আর রুটিটা মানে যখন আমি ভাজবো তখন খুব ফুলবে আর নরমও হবে। আর ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে। এই যে মাখা হয়ে গেছে, একটু বেশি বানিয়েছি তো এতগুলো হয়তো বা একসাথে ভাজবো না, কিছুটা রেখেও দিব। গরম, খুবই গরম লাগছে আমার হাতে। আমি না মানে রুটিটা একদম মানে আটাটা সিদ্ধ করার সাথে সাথেই আমি চেষ্টা করি যে বেলে ফেলতে, কারণ না হলে পরে আমার কাছে মনে হয় যে এটা শক্ত হয়ে যায়। আমি কিন্তু অতটা বেশি গোল করতে পারি না, তবে চেষ্টা করি আর কি যতটুকু হয়। আর বাবু এখনও ওঠেনি ঘুম থেকে, আমি এই সুযোগে রুটিটা বানিয়ে নিচ্ছি। ওই মোটামুটি আর কি যতটুকু গোল হয়েছে ওটাতেই চলবে। এই যে সবগুলাই বেলে নিয়েছি। এখন আমি রুটি সেঁকে নেব। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক করতে বলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তো আমার পেজে একটু ফলো করে রাখবেন। আর যদি আপনি কাজটি অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন, আমার কিন্তু আগের রুটিটা ফুলেনি, এই জন্য আর আপনাদেরকে দেখাইনি। হ্যাঁ, দ্বিতীয়বার যেটা করেছি ওইটা খুব ফুলেছে। আসলে হাতের কাজ তো সবসময় কি একরকম হয়। আর সেই সাথে আমার তাড়াহুড়ো তো আছেই, কারণ শুধু তো রুটি করলে হবে না, রুটির সাথে রুটি খাবো কি দিয়ে সেটাও তো করতে হবে না। এই যে দেখেন, এটা অনেক সুন্দর করে ফুলে গেছে। আমি রুটিটা আগে একটা স্ট্যান্ডের উপর রেখে দিয়েছি, কারণ সাথে সাথে যদি আমি এটা হটপটে ঢোকাই তো এই নিচের রুটিটা আর কি লেগে যাবে আর মানে খুব ভিজে যাবে। এই জন্য আমি একটি স্ট্যান্ডে আগে রেখেছি, রেখে তারপরে এখন যখন আমার বানানো শেষ হয়ে গেছে এখন আমি এই যে ভাঁজ করে করে হটপটে তুলে রাখতেছি, কারণ এখনই তো খাওয়া হবে না, আরও আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে খাবো আমরা। এই যে এখানে আমি ডাল নিয়ে নিয়েছি, মুসুরির ডাল। তো আমি ডাল ভুনা করব, মুসুরির ডালটা আর কি আলু দিয়ে। এই জন্যে আমি আগে হাতে মেখে নিচ্ছি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে, সরিষার তেল লবণ হলুদ সব দিয়ে একসাথে আমি ডালটাকে একটু ভালো করে মেখে তারপরে হচ্ছে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। আপনারা অনেকেই ডাল ভুনা করতে পারেন, তো জানি না এরকম কেউ করেন কি না। এরকম করলে স্বাদটা খুবই পারফেক্ট হয় আর খেতেও খুব মজা। অবশ্যই ট্রাই করবেন। আমি কিছুটা সময়ের জন্য এখন ঢেকে রাখবো, যেহেতু আমার হাতে সময় কম। তো আধা ঘন্টার মতো যদি আপনি ঢেকে রেখে দেন তাহলে খুবই ভালো হয়, মানে ডালের ভেতরে আর কি সব কিছু আর কি ঢোকে, তো ভালো লাগে খেতে, স্বাদটা বেশি হয়। এই যে আমি কিছুটা হচ্ছে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ একটা শুকনো মরিচ দিয়েছি, আর কিছুটা পেঁয়াজ আমি ওখানে দিয়েছি, আর কিছুটা পেঁয়াজ কুচি আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো লবণ হলুদটা অবশ্যই খেয়াল রাখতে হবে, অল্প অল্প করে 2 জায়গাতেই ভাগ করে দিতে হবে, কারণ না হলে আবার ডালে এত লবণ হবে যে এরপরে খাওয়াই যাবে না। আমি একটু আলুটা আজকে একটু বেশি মোটা মোটা করে কেটে নিয়েছি। এই যে আলুটা একটু কিছুটা ভাজা ভাজা করে নিয়ে আমি এখন এই যে ডালটা দিয়ে দিয়েছি এর মধ্যে।
এখন আমি এটা ঢেকে রান্না করব কিছু সময়। যে হয়ে গেছে দেখেছেন, একবারেই হয়ে গেছে। আমি ডালটা বসিয়ে দিয়ে অন্য কাজে ব্যস্ত ছিলাম, এসে দেখি আমার ডাল পুরো কমপ্লিট। এখন এই যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর অনেক সুন্দর ধনিয়া পাতা রূপকথার বাবা এনেছে, আমি জানি না এই সময়ে ধনিয়া পাতা কোথায় পেলো এত সুন্দর ধনিয়া পাতা। একবারে মনে হচ্ছে মানে শীতের দিনের ধনিয়া পাতার মতো। আর রূপকথার বাবা একটু বাজারে গিয়েছিল, এসে ঘরে ঢোকার সাথে সাথে বলছে যে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে ধনিয়া পাতার। খেতে খুবই মজা হয়েছিল। এই যে দেখেন আজ আমি না কখনো আসলে ওইভাবে পারি না খাওয়ার টেবিলে মানে খাওয়া দাওয়া শেয়ার করতে, তো আজ একটু চেষ্টা করছি আর কি। বাবুকেও নিব সাথে, এই জন্য বাবুর প্লেটটাও দিয়েছি। ও তো খাবে না জানি, ওকে সকালে ডিম খাইয়ে দিয়েছি আর আমরা এখন খেতে বসবো। এই যে রূপকথা বসে গেছে, ও বলছে যে ও ভাইয়ের কাছে বসবে, কিন্তু ভাই কি ওকে খেতে দিবে? খেতে তো দিবে না। আমি ওর প্লেটটা রেখেছিলাম ওর বাবার পাশে, কিন্তু ও কী করলো, ও বাবার পাশে না বসে এই পাশে বসেছে। পরে যখন দেখলো যে ভাই ওকে ডিস্টার্ব করছে, তো ও আবার ওই পাশে চলে যাবে এখন। আর এই প্লেটে আমি বেড়ে নিচ্ছি। রূপকথার বাবা বলে আমাদের সাথে একটু খাও, তুমি যে দাঁড়ায় দাঁড়ায় খাও। সারাদিন তো এভাবেই খাও, আজকে তো শুক্রবার, সমস্যা কি, আজ তো আমরা বাসায় আছি, আমরা সবাই তোমাকে একটু একটু হেল্প করব। এই যে দেখেন রুটি ছিঁড়ছে, মানে পাকা বুড়ো। ও কি পারে দেখেন, এমনভাবে খাচ্ছে, মানে সবাই যেভাবে খাচ্ছে আর কি ও চেষ্টা করছে। ও খাবে না, মানে ওর ঝাল লাগছে। খাওয়ার আগেই ওর ঝাল লাগছে। আরেকটা মিষ্টি রেখেছে ওর প্লেটের পাশে। এই যে দেখেন মানে আমি খাওয়া রেখে আবার ওকে সামলাতে আসছি, ও এগুলাই করে, এই জন্য আর কি আমরা একসাথে বসে সবাই খাই না, খেতে পারি না, ও খুবই ডিস্টার্ব করে। এই যে ওর খাবার দেখছেন অবস্থা। রূপকথার আর রূপকথার হচ্ছে, তারপরে রূপকথার বাবারও শেষ, আমার শেষ, সবারই খাওয়া শেষ হয়ে গেল, কিন্তু রূপকথা এখনও খাচ্ছে, ও খুবই লেট করে খায়। এই যে লাস্ট পর্যন্ত ফেলেও দিল, এখন আর কি করার। ওকে যে হাত দিয়ে একটু খাওয়াই দিব সেটা আসলে আমি সময় পাই না, আর আমি চাই না যে ওকে সবসময় খাইয়ে দিই, কারণ ও একটু চেষ্টা করুক না, ও শিখুক। এত কিছু তো আমি একা মেনটেন করতে সবসময় পারবো না, না, ওর বাবা করে দেয়, ওর বাবা রাতের বেলায় ওকে খাইয়ে দেয়। যাই হোক, খাওয়া দাওয়ার পালা শেষ করে এখন এই যে দুপুর হয়ে গেছে, আমিও স্নান করে চলে এসেছি। তো একটা কাঁঠাল এনেছিল রূপকথার বাবা, এখন দিদি বলছে যে কাঁঠালটা যদি একটু ভেঙে দিতা তো হচ্ছে আমি পূজায় দিতে পারতাম। তো আমি ভাবলাম যে হ্যাঁ, স্নান করে যখন চলে এসেছি আমি বলে গেছিলাম দিদিকে যে দিদি আমি স্নান করে এসে আপনাকে কাঁঠালটা বের করে দিব। তো আমার না মনে নাই তেল মাখতে হাতে। আমি কি করছি, আগে কাঁঠালটা কেটে ফেলছি। আর রূপকথার বাবা পেছনে দাঁড়িয়ে আছে কাঁঠালটা দেখার জন্যে, মানে ও যে মানে যখনই কাঁঠাল কিনে আর কি, ভালো হয় না সে কাঁঠালগুলা, কিন্তু এই কাঁঠালটা অনেক মজার ছিল খেতে। আর প্রথম ফল যেহেতু, আমরা এখনও কাঁঠাল বাসায় খাইনি, তো সেক্ষেত্রে ওর বাবাও বলল, আমিও বললাম যে থাক, আগে একটু পূজায় দিব, তারপরে হচ্ছে আমরা খাবো। অনেক ঘ্রাণ বের হচ্ছিল। তো দিদিকে ফার্স্টে উঠিয়ে দিয়েছি আমি, যে দিদি আপনি পূজায় দিয়ে দেন, তারপরে সবাই খাবে। এই যে দেখেন সব রেডি করে নিচ্ছে এখানে। আজ মানে পূজাটাও একটু দিদি ধীরে ধীরে দিচ্ছে, মানে ধীরে সুস্থে আর কি। প্রতিদিন তো খুবই তাড়াহুড়ো করে দেয়, আমি ব্যস্ত থাকি, আমি অফিসে আসার সময় হয়ে যায়, আবার বাবুও খুব ডিস্টার্ব করে। তো সেই ক্ষেত্রে আর হয়ে ওঠে না ওইভাবে। এই যে আজকে দেখেন সুন্দর করে সাজিয়ে গুজিয়ে একবারে, এখানেই না সব শান্তি। তো পূজা দেওয়া হয়ে গেল, এখন এই যে আমি দুপুরের জন্য খাবার রান্না করে নিয়েছি। আর আজ একটি স্পেশাল মানে পোলাও মাংস, তো আমি আর এটা রেকর্ড করার চান্স পাইনি। তো আমি এখন এই যে আমার খাবারটাই বেড়ে নিচ্ছি, রূপকথার খাওয়া হয়ে গেছে, মানে আমি নিজেই খাইয়ে দিয়েছি রূপকথাকে দুপুরে, যেহেতু সকালে ও আর কি ভালো করে খায়নি। আমি যেহেতু বাসায় ছিলাম, তো রূপকথাকে আমি খাইয়ে দিয়েছি, আজ আর রূপকথার বাবাকে একটু চান্স দেইনি। আর আমি এখন আমার খাবারটা খেয়ে নিচ্ছি, কারণ রূপকথারও নাচের স্কুলে যাওয়ার অনেক মানে সময় হয়ে গেছে প্রায়। তো খাবারটা খুবই মজার ছিল।
এই যে খাওয়া দাওয়া করে আমি চলে এসে দেখলাম যে রূপকথা প্রায় রেডি। আজ না ও নাচের স্কুলের ড্রেসটা পরেনি, কারণ ওর না ওই যে মানে নাচের ড্রেসটা হচ্ছে লন্ড্রিতে দেওয়া ছিল, ওইটা ভুলবশত আনা হয়নি। আর শুক্রবার যেহেতু নামাজের দিন, সবাই চলে গেছে নামাজ পড়তে দোকান বন্ধ করে, এই জন্য আর আনা হয়নি। তো আমি বললাম যে মা তুমি মিসকে একটু সরি বলে নিও যেই, কারণ আজকের পরই তো তোমার ক্লাস বন্ধ হয়ে যাবে ঈদের জন্যে। ও বললো কি না আমার সমস্যা নাই মিস, ওরকম কিছু বলবে না। তো ওকে শুধু চুলটা বেঁধে দিলেই হয়, আর বাদবাকিটা ও নিজেই করে নেয়। এই যে ও রেডি হয়ে গেছে, এখন এই যে বাবার সাথে বেরিয়ে গেছে। আমাকে মানে নাচের স্কুলের লোকজনটা চিনে না বললেই চলে। আমি কখনো যাই না, কখনো যাই না বলতে আমি হচ্ছে বিশেষ কোনো প্রোগ্রাম ছাড়া যাই না। এই যে রূপকথা বেরিয়ে গেছে, আর এই যে আবার আমরা বেরিয়ে যাচ্ছি। দেখেন এটা হচ্ছে সন্ধ্যায় রূপকথা বাসায় চলে আসার পরে আমাদের একটা মানে দাওয়াত ছিল একটা বাসায়। তো ভেবেছিলাম কি আজ আর যাবো না। তো ওরা অনেকবার নাকি ফোন দিয়েছে, রূপকথার বাবা আমাকে এসে বলছে যে যেতে হবে, আমাকে অনেকবার ফোন দিয়েছে। আমাকেও ফোন দিয়েছে, আমি দেখলাম ঘুম থেকে উঠে, আমার ফোন যেহেতু সাইলেন্ট ছিল আমি টের পাইনি। তো কী আর করার, এখন ওদের আবদার রাখতে আমাদের যেতেই হচ্ছে। তো সবাই রেডি, আমরা মোটরসাইকেলেই বেরিয়ে পড়েছি চারজনে একসাথে। একটু কষ্ট হয়, তো মানিয়ে নেই আর কি, কী করার। চলে এসেছি। কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাব। এই যে এই ছোট্ট বাবুটাকে দেখার জন্যেই এসেছি। ও জন্মানোর পরে ওকে হসপিটালেই আমি দেখতে গিয়েছিলাম, ওর যখন 3 দিন বয়স। তো যাই হোক, এরপরে যাব করে আর যাওয়া হয়নি। এখন একটু সময় করে আসলাম আর কি। এই যে দেখেন কত আয়োজন করেছে। ভেবেছিলাম যে সন্ধ্যার পরে যাব, 1-1.5 ঘন্টা থাকবো, তারপরে চলে আসবো, আর ওদেরকে কষ্ট করতে হবে না। তো যে কষ্ট করার ওরা করলোই, কী আর করার। খুব ভালো সময় কাটলো অনেক দিন পরে, শুক্রবারে আর কি। মাঝে মাঝে না এরকম মানে বাইরে যেতে হয়, ঘুরতে যেতে হয়, না হলে হয় না। আর আমি আসার সময় আর কি বাবুর জন্য কিছু গিফটও নিয়ে এসেছিলাম। ওকে আসলে ও হওয়ার পরে আমি ওকে কিছুই এখনও দিতে পারিনি। সব মিলিয়ে আর কি দিনটা খুবই ভালো কেটেছে। আর দেখেন কি কিউট হাসিটা। বাচ্চারা খেলাধুলা করছে, আর এর মধ্যেই আর কি অনেক রাতও হয়ে গেছে, যেহেতু দিদিকে আমরা বাসায় রেখে গেছি, দিদিকে নিয়েছিলাম না। তো এখন ফেরার পালা, সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ। ওই যে দেখেন বাবু ওর বাবার কোলে উঠেছে, এই জন্যে ও আবার একটু হিংসামি করছে। বাচ্চারা না এরকমই করে, হিংসুটে হিংসুটে হয়। আর রূপকথা তো চান্স পেয়েছে, মোবাইল দেখেই যাচ্ছে, এখন আর কেউ কিছু ওকে বলবে না, ও জানে। এই যে আবার বাবুকে জলও খাইয়ে দিচ্ছে। রুদ্র খুব পাকা হয়ে গেছে। তো এবার আমরা ফিরে আসছি আর কি, মানে অনেক রাত হয়ে গেছে, 12টা বাজে, প্রায় 12টার কাছাকাছি। রাস্তা অনেকটা ফাঁকা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। বাই বাই।